আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হচ্ছে পাতাকপির ঘন্ট। কুষ্টিয়ার বিখ্যাত কুমড়ি বড়ি দিয়ে পাতাকপির ঘন্ট কী করে করতে হয় তা আপনাদেরকে আমি করে দেখাবো। তো আমি এখানে একটা পাতাকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লবণ আর হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি। এই সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে আমি এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তো এবার আমি একটা ঢাকনা দিয়ে প্রেসার কুকারটা ঢেকে রেখেছি, ঢেকে এটাকে রান্না করে নিলাম। আর পাশে হচ্ছে আমি কড়াইতে একটু তেল গরম করে তার মধ্যে কুমড়ি বড়িটা একটু তেলে ভেজে নিচ্ছি। কুমড়ি বড়িটা তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর এটাকে আমি গুঁড়া করে নেব। আর এদিক দিয়ে আমার প্রেসার কুকারে পাতাকপিটা সিদ্ধ হয়ে গেছে, আমি সিদ্ধ করে নিয়েছি। আমার কুমড়ি বড়িটা ভাজা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি একটা ছেঁচনি বলে যাই হোক কাঠের হামানদিস্তা দিয়ে আমি এটা কুমড়ি বড়িগুলোকে ছেঁচে নিচ্ছি, ছেঁচে গুঁড়া করে নেব। এবার ভালো করে গুঁড়া করে নিচ্ছি। যেহেতু আমি ঘন্টার মধ্যে দেব তার কারণে এটাকে আমি গুঁড়া করে নিচ্ছি। তো আমার গুঁড়া করা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি এটাকে একটা প্লেটে রেখে দেব। একটা প্লেটে রেখে দিয়েছি। এবার হচ্ছে আমরা চুলায় চলে যাব। আমি প্রেসার কুকারে যে পাতাকপিটা সিদ্ধ করে রেখেছি সেটা আমি এবার নামিয়ে এটাকে একটু ঘেটে নেব। তো প্রেসার কুকারটা নামিয়ে এগুলোকে এবার একটা উরং দিয়ে বা ডাল ঘুটনা দিয়ে এটাকে ভালো করে ঘুটে নেব। ডাল ঘুটনা দিয়ে ভালো করে এটাকে আমি ঘেটে নিয়েছি। এবার হচ্ছে চুলাতে চলে গেলাম। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি। রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলোকে একটু ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এরপর মধ্যে আমি বড়িটা দিয়ে দেব। যে বড়িগুলো আমি গুঁড়া করে রেখেছি এই বড়িগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। এবার হচ্ছে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে তেলের মধ্যে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি পাতাকপির যে ঘন্ট করে রেখেছি ওটা এবার দিয়ে দেব। এর মধ্যে আরেকটা কথা বলে রাখি, পাতাকপিটা একটু আঠালো করার জন্য আপনারা চাইলে এর মধ্যে একটু আটা বা ময়দা দিতে পারেন। আমি সামান্য পরিমাণে ময়দা দিয়েছি, সেটা আমি ভিডিওতে দেখাইনি। তো ময়দা না দিলেও হয়, যদি চান একটু ভালো মতো আঠালো করার জন্য তাহলে একটু ময়দা বা আটা দিতে পারেন। আমি একটু আটা দিয়ে এটাকে ঘন্ট করে নিয়েছি। এবার হচ্ছে আমি পাতাকপির ঘন্টটা কড়াইতে ঢেলে দেবো, দিয়ে হচ্ছে খুন্তি দিয়ে সবগুলো উপকরণ ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কুমড়ো বড়ি আর হচ্ছে পেঁয়াজ রসুনের ইয়েটা সবগুলো আমি এভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমি এভাবে নেড়ে চেড়ে ভালো আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো এর মাঝে একটা কথা বলে রাখি, যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে, আমার রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। রান্নাটা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি আরেকটু নেড়ে ছেড়ে এটাকে এবার নামিয়ে নেব। হচ্ছে আমার রান্না শেষ।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। সামনে আরও রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।